এই রাজনৈতিক বিশৃঙ্খলতার যুগে এক দেশ এক ভোট ইস্যুতে মানুষকে সচেতন করতে উদ্যোগ অরাজনৈতিক সংগঠন ফ্রেন্ডস ক্লাবের। আয়োজিত হলো রাজনৈতিক দলকে নিয়ে বিতর্ক সভা। সারা দেশে একসাথে নির্বাচন করাতে উদ্যোগী কেন্দ্র সরকার। ইতিমধ্যেই যা এক দেশ এক ভোট হিসেবে লোকসভায় বিল পেশ করেছে কেন্দ্র সরকার। আর সেই বিল যদি আইনে পরিণত হয় তবে দেশে ও দেশবাসীর মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কি প্রভাব পড়তে পারে যা জনসমক্ষে আনার জন্য এক বিশেষ উদ্যোগ নিল বাতকুল্লার একটি ক্লাব। আর তারই অঙ্গ হিসেবে এক দেশ এক ভোট এই ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে একটি বিতর্ক সভা বা ডিবেট শো এর আয়োজন করল বাতকুল্লার ফ্রেন্ডস ক্লাব। এই বিতর্ক সভায় বক্তা হিসেবে অংশগ্রহণ করেন রাজ্যের 4 প্রধান রাজনৈতিক দলের নেতারা। বাতকুল্লা ফ্রেন্ডস ক্লাব অরাজনৈতিক সংগঠন হলেও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মানুষের মধ্যে স্পষ্ট ধারণা তৈরির উদ্দেশ্যেই এই রাজনৈতিক কর্মকাণ্ডর উদ্যোগ বলে দাবি উদ্যোক্তাদের। একটা দেশ, একটা নির্বাচন, সিলেকশন না, আসলে বাতকুল্লার কালচারটা আমাদের একটুখানি আলাদা। এখনো পর্যন্ত আমরা সৌজন্য বাতকুল্লায় আমরা ধরে রাখতে পেরেছি। ফলে অতীতেও হয়েছে বিভিন্ন ক্লাবের মঞ্চে এই ধরনের আলোচনা হয়েছে। এই আলোচনাগুলোকে আমি অন্তত মনে করি না যে রাজনৈতিক আলোচনা ঠিক এইভাবে ধরাটাও ঠিক হবে না। এটা একটা অ্যাঙ্গেল থেকে এরা করেছে, এটা অবশ্যই অভিনন্দনযোগ্য। কারণ এই সময়কালের মধ্যে দেশের আইন সংবিধান এগুলো পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বর্তমান মোদী সরকার। ফলে এগুলোর সঙ্গে গোটা দেশের সমস্ত মানুষের গভীর সম্পর্ক আছে। সেই জায়গা থেকে এই ধরনের একটা বিষয় বা এজেন্ডা যাই আমরা বলি যে ওরা স্থির করেছে, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের দেশ এত বিশাল, সংবিধান দীর্ঘদিন ধরে চলছে। কার্যত এক দেশ এক আইন হলে গোটা সংবিধানের যে স্ট্রাকচার কাঠামো সেটা ভেঙে তছনছ হবে। সেই দিক যেহেতু গোটা দেশ রাজনৈতিকভাবে নেতা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবেই সিলেকশন হয়, সুতরাং রাজনীতির বাইরে আমরা কেউ নয়। প্রত্যেকটা মানুষ যে বাজার করছে সেও রাজনীতির ভিতরে, যে চায়ের দোকানে বসে আছে সেও রাজনৈতিক ভিতরে, যে সমাজসেবামূলক কাজ করছে সেও একটা সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই বাতকুল্লা ফ্রেন্ডস ক্লাব এই বাতকুল্লা এলাকার অনেক পুরনো একটা ক্লাব। এই ক্লাবের আপনারা দেখেছেন বিভিন্ন রকম সাংস্কৃতিক উৎসব, সামাজিক উৎসব। তার সাথে সাথে আজকে খুব ভালো লাগলো যে সমাজকে সচেতন করতে, সমাজে যে রাজনীতির যে গুরুত্ব সেই গুরুত্ব তুলে ধরার জন্য এই ক্লাবের সমস্ত কর্মকর্তারা এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল। তার জন্য এদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে এইরকম ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা সমাজকে সঠিক দিশা দেখাতে পারি সেক্ষেত্রে সমাজের উপকার হবে, মানুষের উপকার হবে। এলাকায় এলাকায় যে অশান্তির বাতাবরণ, বিভিন্ন রাজনৈতিক দল যারা গৃহীকরণের মাধ্যমে এলাকায় এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, তাদেরকেও মানুষকে সচেতন করার মাধ্যমে তাদের বিরুদ্ধে লড়াই বা যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। এটা অত্যন্ত জরুরি। এই বিষয়টা অনেক পুরনো। এইটা সারা দেশের মানুষ চাইছে যে অন নেশন অন ইলেকশন। এইটা ভারতীয় জনতা পার্টির বক্তব্য নয়, এটা ল কমিশনের বক্তব্য, ইলেকশন কমিশনের বক্তব্য এবং বেশিরভাগ রাজ্য সরকারেরও দাবি এইটা। এবং ভারতের জনগণ, এটা খরচ কমে, প্রশাসনিক সুবিধা হয়, মানুষ একবারে ভোট দিতে পারে। এটা আশু প্রয়োজন। ইলেকশন সংস্কারের মধ্যে এইটা একটা গুরুত্বপূর্ণ সংস্কার। এটা নিয়ে যারা নেগেটিভ করছে তাদের ইলেকটোরাল কলেজ সীমাবদ্ধ, তারা দেশের কথা ভাবে না। বিচ্ছিন্নতাবাদী শক্তি। এক জাতি এক রাষ্ট্র পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর ন্যাশনাল লোকসভা ইলেকশন হবে, বিধানসভা ইলেকশন একই সঙ্গে হবে। সেকেন্ড টায়ারে আপনার পঞ্চায়েত এবং পৌরসভাগুলো একসঙ্গে হবে। সুতরাং একবারে ভোট দিতে গেলে আপনি একই সঙ্গে লোকসভা এবং বিধানসভার ভোটটা দিতে পারবেন একই দিনে। সুতরাং ইকোনমিক্স হবে, অর্থনীতি বাঁচবে, ওয়ার্কিং ডে সেভিং হবে, মানুষের অনেক ওয়ার্কিং লেবার এগুলো সেভ হবে, টাকা সেভ হবে। এটা সবাই জানে, সমস্ত এক্সপার্ট এই কথা বলছেন। যাদের এটা নিয়ে, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে যারা ভাবে না তারা তাদের মতো করে বলছে। এর সঙ্গে দেশের কোনো সম্পর্ক নেই। ওই আমাদের বিজেপি গভর্নমেন্ট এই এক জাতি এক নির্বাচন এই প্রেক্ষিতে ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার সেই ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করার দিকে এগোচ্ছে। এবং আমাদের মনে হয়
যে এক দেশ এক নির্বাচন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিজেপি আমাদের যে সংসদীয় কাঠামো রয়েছে সেই সংসদীয় কাঠামোকে পরোক্ষভাবে আঘাতের মাধ্যমে প্রত্যক্ষভাবে এক দেশ এক সংস্কৃতি এক দেশ এক ধর্মকে নিয়ে আসার প্রেক্ষিতে তারা সুকৌশলে এই নীতি প্রণয়নের চেষ্টা করছে। যেটা প্রথমে জানিয়ে রাখি, আমরা প্রতি বছরই চেষ্টা করি এই ধরনের অনুষ্ঠান করার। একটা রাজনৈতিক বক্তাদের নিয়ে আপামর জনগণের যে প্রশ্ন তার খানিক যদি উত্তরও বের করে দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে এটা। এবং এই যে এতক্ষণ ধরে হয়ে গেল যে রাজনৈতিক আলোচনা, এক দেশ ও এক নির্বাচন, হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না যে এটা একটা বিল হিসাবে লোকসভায় পেশ হয়েছে এবং এটা আগামী দিনে যদি আইন হিসাবে চলে আসে সেটার প্রেক্ষাপট কী এবং জনগণের মধ্যে তার কি প্রভাব হবে, সেই কারণেই আমরা 4টে রাজনৈতিক দলকে ডেকেছি। তারা তাদের নেতৃবৃন্দরা সুন্দর বক্তব্য রাখলেন, মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যে ভেতরের ঘটনা কী এবং বাইরের ঘটনা কী এবং রাজনৈতিক দলগুলির মূল বক্তব্য কী, আপামর জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা এটা রেখেছি। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস। এই খবরটি নিবেদন করছেন বর্ষাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।